বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে টেক্সটাইল পণ্যের আমদানিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল, বিশেষ করে স্থল বন্দরগুলোর মাধ্যমে। এতে বাংলাদেশের বহু গার্মেন্টস ফ্যাক্টরি কাঁচামাল সংকটে পড়তে থাকে। আর এবার ভারত ঘটিয়ে দিয়েছে এক এত বড় ঘটনা, যাতে তাদের মার্কেট রীতিমতো ক্র্যাশ করে গেছে। ভারত বলে দিয়েছে, আর চাইলেও দেব না। বাংলাদেশের বহু গার্মেন্টস ফ্যাক্টরি কাঁচামাল সংকটে পড়তে শুরু করেছে, কারণ দেশের অভ্যন্তরীণ সুতো উৎপাদন বাজারের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করতে অক্ষম। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হওয়ায় প্রতিদিনই হাজার হাজার টন মানসম্পন্ন সুতোর প্রয়োজন হয়, যার একটি বড় অংশ এতদিন আসত ভারত থেকে। কিন্তু এখন বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসেছে, আর ভারতও বুঝিয়ে দিচ্ছে যে তাদের ছাড়া বাংলাদেশ রীতিমতো পঙ্গু। ঠিক কী ঘটেছে এবং ভারত এরপর আর কী করতে পারে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার ভারত নিল এক বড় পদক্ষেপ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং গুজরাটের সুতো শিল্প থেকে বাংলাদেশ সুতো আমদানি করত, কিন্তু সীমাবদ্ধতা আসার পর পণ্যের দাম বেড়ে যায়, উৎপাদন ব্যাহত হয় এবং রপ্তানি আদেশ থেকে অনিশ্চয়তা দেখা যায়, যা সরাসরি বাংলাদেশের বৈদেশিক আয়ে প্রভাব ফেলতে থাকে। এই পরিস্থিতিতে এখন বাংলাদেশ ভারত সরকারের কাছে আবারও টেক্সটাইল এবং সুতো রপ্তানির অনুরোধ করছে, কারণ ভারতীয় সুতোর দাম তুলনামূলকভাবে কম, গুণগত মান উচ্চ এবং পরিবহন খরচও কম, বিশেষ করে স্থলপথ ব্যবহার করলে। অনেক আন্তর্জাতিক অর্থনীতিবিদ বলছেন এটি ভারতের কৌশলগত জয়, কারণ বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন ভারতের সাপ্লাই চেনের ওপর আগের চেয়েও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। একদিকে ভারত তার বিশাল টেক্সটাইল বাজারের জন্য নতুন রপ্তানি সুযোগ পাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টস খাত টিকিয়ে রাখতে হলে ভারতীয় পণ্যের প্রয়োজন অনিবার্য হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অনুরোধ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, কারণ এটি শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বাণিজ্য নীতি এবং অর্থনৈতিক ভূ রাজনীতির একটি বড় ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাজ্যের মতো দেশও এই সংকটে পরোক্ষভাবে জড়িত, কারণ ব্রিটেন বাংলাদেশের গার্মেন্টস পণ্যের অন্যতম বড় ক্রেতা। গার্মেন্টস উৎপাদনের সংকট হলে ইউরোপীয় ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে এবং বিকল্প সরবরাহকারীদের দিকে ঝুঁকতে পারে। তাই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকেও চাপে রয়েছে বাংলাদেশের সরকার, যাতে তারা ভারতীয় কাঁচামাল আমদানি আবার চালু করে। অনেকে বলছেন ভারত এই সুযোগে সুবিধাজনক বাণিজ্য চুক্তি এবং রাজনৈতিক সমর্থন আদায় করে নিতে পারে, যা দীর্ঘমেয়াদে ভারতের অঞ্চলগত আধিপত্য আরও বাড়াবে। সব মিলিয়ে এই টেক্সটাইল ইস্যু এখন আর শুধু সুতোর আমদানির ব্যাপার নয়, বরং এটি দুই দেশের অর্থনৈতিক নির্ভরতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সর্বোপরি আন্তর্জাতিক শিল্প সংযোগের একটি বড় প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ভারতের পক্ষ থেকে যদি রপ্তানি অনুমোদন দেওয়া হয়, তাহলে তা বাংলাদেশের গার্মেন্টস খাতকে পুনরুজ্জীবিত করবে, আর ভারত আরও একবার প্রমাণ করবে যে দক্ষিণ এশিয়ার শিল্প যোগান ব্যবস্থার মূল চালিকা শক্তি এখন তার হাতেই। বাংলাদেশ শুরুতেই ভারতের টেক্সটাইল আমদানিতে সীমাবদ্ধতা দেয়, মূলত কিছু অভ্যন্তরীণ ব্যবসায়িক চাপে পড়ে, বিশেষ করে দেশীয় সুতা উৎপাদনকারী লবির প্রভাব এবং স্থানীয় শিল্প সুরক্ষা নামক একটি যুক্তির ভিত্তিতে। তারা চেয়েছিল দেশে উৎপাদিত সুতার চাহিদা বাড়াতে এবং স্থানীয় উৎপাদকদের লাভ নিশ্চিত করতে। এই সিদ্ধান্তের পেছনে কিছু রাজনৈতিক ইমেজ রক্ষার প্রবণতাও ছিল, যাতে বোঝাতে পারে তারা বিদেশ নির্ভরতা কমাচ্ছে। কিন্তু তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভারতকে ছাড়া এক পাও এগোনো সম্ভব নয়। বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রত্যেক দিন বিপুল পরিমাণ মানবসম্পন্ন সুতোর উপর নির্ভর করে, যা ভারত সবচেয়ে সস্তা এবং দ্রুততম সময়ে সরবরাহ করতে পারত। ভারতের সঙ্গে স্থলপথে সুতো আনায় পরিবহন খরচও কম হতো। যখন আমদানি বন্ধ হলো, তখন দেশীয় বাজারে সুতোর দাম বাড়তে লাগলো, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত হলো, উৎপাদন ব্যাহত হলো এবং বহু রপ্তানি আদেশ বিপদে পড়ে গেল। এই অবস্থায় বাংলাদেশের বৈদেশিক আয় হুমকির মুখে পড়ে। এখন কি করবে সেই দেশ? বোঝা যাচ্ছে ভারতীয় পণ্যের বিকল্প সহজে পাওয়া সম্ভব নয়। এই পর্যায়ে এসে আর ইগো রাখলে চলবে না। বাস্তবতা এবং চাপে পড়ে বাংলাদেশ আবার ভারতের দ্বারস্থ, কারণ একদিকে আন্তর্জাতিক ক্রেতারা যেমন ইউরোপ, আমেরিকা বা যুক্তরাজ্য, তারা চায় সময় মতো পণ্য।
অন্যদিকে দীর্ঘমেয়াদে ভারত ছাড়া সস্তা এবং নির্ভরযোগ্য সুতো যোগানদাতা পাওয়া কঠিন। ভিক্ষে চাওয়া কথাটা শুনতে তীব্র হলেও বাস্তবে এটা একটা কৌশলগত ভুলের সংশোধন। ভারত এই সুযোগে আরও কূটনৈতিক সুবিধা পেতে পারে, যেমন আরও ওপেন বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করার সুযোগ। তারা একবার ডিক্লাইন করে দেওয়ার পর আবার কি তাদের নতুন করে সুতো পাঠানো সঠিক হবে, নাকি ভারতের এখন পুরোপুরি বাংলাদেশকে বয়কট করা উচিত? বন্ধুরা, কোনটা করা ঠিক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।